সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রয়েছে আমরা দিনাজপুর জেলার সদর উপজেলার একেবারে একটি সীমান্ত ঘেঁষা এলাকা, সেটি হচ্ছে খানপুর এলাকা, একেবারে ইন্ডিয়ান বর্ডারে খুব কাছাকাছি। আর এখান থেকে আমরা বেশ কিছু মোটা তাজার জন্য উপযোগী গাভী গরু দেখাতে চাই। 1 জুলাই 2026 বুধবার আজ। আর এই গরুগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে হাসিনুর ভাইকে দেখছিলাম। হাসিনুর ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। গত প্যাকেজটা কোথায় গেল? গত প্যাকেজটা বিক্রি হয়েছে ভাই, একবারে কুমিল্লা চাঁদপুরে গেছে। কুমিল্লা চাঁদপুর চলে গেছে। আজকে আবার কালেকশন করলেন কয় পিস ভাই? আজকে কালেকশন হয়েছে ভাই 13 পিস। আজকে 13 পিস। 13 পিস গরুর একটি লট বা একটি প্যাকেজ। আচ্ছা, মোটামুটি সব সুস্থ সবল তো এগুলো? সব সুস্থ সবল গরু ভাই। আচ্ছা, এই গরুগুলো নিয়ে কি করা যাবে বলেন? এগুলা গরু ভাই কিনিলে বর্তমান কাটাইও করা যাবে এবং রাখলে মোটা তাজা করা যাবে। মোটা তাজাও করা যাবে, আবার কাটাইও করা যাবে। কাটাইও করা যাবে। আচ্ছা, সবগুলো কাটাই যাবে না কিছু কিছু যাবে? সবগুলো কাটা যাবে না ভাই, 5টা 6টা গরু কাটাই যাবে। 6টা গরু কাটাই যাবে, বাকিগুলো ফ্যাটেনিংয়ের জন্য উপযোগী। হ্যাঁ, ফ্যাটের জন্য উপযোগী। আচ্ছা, আমাদের একটা করে দেখেন, এক পিস করে দেখেন। এটা হচ্ছে প্রথম নাম্বার গরু। হ্যাঁ, এটা প্রথম নাম্বার গরু, 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স, সাইওয়াল জাত। শাহিওয়াল জাতের। হ্যাঁ, 4 দাঁত বয়সের। ভাই বিশাল হবে। এটা বিশাল গরু হবে। এখন তো আমার এক বুক। হ্যাঁ, 4 দাঁত চামড়া বয়স। খুব পাতল, চামড়া খুব আর বয়সও 4 দাঁত। পাতলা, কঠিন পাতলা, এই দেখেন। হ্যাঁ, একবারে পাতলা, একবারে এক গরুর ভিতরে আরেক গরু ঢুকবে তার জায়গা আছে। আচ্ছা, 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স, মোটামুটি সুস্থ সবল। একবার সুস্থ সবল গরু ভাই। আচ্ছা, বাচ্চা নিলে বাচ্চাও নেওয়া যাবে। বাচ্চা যদি কেউ নিতে চায় বাচ্চাও নেওয়া যাবে। বাচ্চাও নিতে পারবে। হ্যাঁ। আচ্ছা, এটা কি কাটাই যাবে বর্তমানে? না ভাই, কাটাই যাবে, কেন যাবে না? হ্যাঁ। যাবে, কাটাই করলে কাটাই করা যাবে। ওজন কেমন আসবে ভাই? এটা ওজন ভাই এখন বর্তমান 3 মণ 10 কেজি আছে রানিং। 3 মণ 10 কেজি রানিং, মানে সেটটা বাদ দিয়ে সব সময় বলবেন। আর গরু যদি ফিটনেস করা যায়, মোটা তাজা করা যায়, হ্যাঁ, তাহলে এটা গরু 4 মণ থেকে 4 মণ 10 কেজি লাগবে ধরবে প্রথমটা। আচ্ছা, 2 নাম্বারটা সম্বন্ধে বলেন। 2 নাম্বারটা 6 দাঁত ভাই। 6 দাঁত, এটা কি ক্রস নাকি ভাই? এটা ক্রস ভাই। ক্রস, 6 দাঁত বয়স। 6 দাঁত। আচ্ছা, মোটামুটি সুস্থ সবল আছে। একবার সুস্থ সবল। এর বডি স্ট্রাকচারটা খুব ভালো ভাই। বডি স্ট্রাকচারটা ভালো। একবারে হাড্ডি ষাঁড় গরু। হ্যাঁ, 2 নাম্বার। চামড়া খুব পাতল, চামড়া খুব পাতলা, কঠিন পাতলা ভাই। আচ্ছা আচ্ছা। আর এই গরু পাললে মেলা টাকা দাম লাগবে ভাই। পারলে মেলা টাকা লাগবে। বহু টাকা দাম লাগবে। 2 নাম্বার গরু এটা। 2 নাম্বার গেল এটা। আচ্ছা, 3 নাম্বার এটা। 3 নাম্বার এটা ভাই। হ্যাঁ, এটা সম্বন্ধে বলেন। 3 নাম্বার গরুটা ভাই, এটা দেশির ভিতর পড়ে না, এটা ক্রসের ভিতরে পড়ে। এটা হালকা ক্রসের দিকে গেছে। হালকা ক্রস। 3 নাম্বার, মোটামুটি তো মাংস ধরে গেছে, আরো তো ধরবে না? এই গরুটা মোটামুটি এখন 110 কেজি মাংস আছে 110 কেজি মাংস আছে বর্তমান। সিরিয়ালে 3, সেট বাদ দিয়া। আর সিরিয়ালে 3 এটা। হ্যাঁ, 3। এটা একটা মানে মোটামুটি হালকা ক্রসের দিকে, মোটামুটি সুস্থ সবল আছে। একবারে সুস্থ সবল, কোনোখানে কোনো কিছু নেই। কোনো ধরনের কোনো সমস্যা নেই। চামড়া কাটা, লাম্পি, হ্যাঁ, পুরা রোগ, ওগুলো কোনো রোগ নাই ভাই। আচ্ছা, 3 এটা। এটা 4। 4 নম্বর এটা গরু ভাই, দেশি গরু ভাই, একবার রক্তের মতো লাল টকটকা, লাল টুকটুকে, একবারে লাল টকটকা। 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স, মোটামুটি সুস্থ সবল আছে। একবার সুস্থ সবল গরু, একদম সুস্থ সবল, 4 দাঁত বয়স, নিখুঁত মানের। নিখুঁত মানের 4 দাঁত বয়সের গরু। হ্যাঁ, এইটা গরু বাচ্চা নিলে ভাই বাচ্চা নেওয়া যাবে। বাচ্চা নেওয়া যাবে। 5 নাম্বারটা সম্বন্ধে বলেন। 5 নাম্বারটা এটা ক্রস ভাই। হ্যাঁ, দোসালা ক্রস বলে। দশালা ক্রস, দোসালা ক্রস। 5, দেশি না, এটা দোসালা। মোটামুটি সুস্থ সবল, একবার সুস্থ সবল গরুটা। সিরিয়ালে 4 5 দাঁত নাম্বার। হ্যাঁ, 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স। এর বডিটা খুব সুন্দর ভাই, হ্যাঁ। বডিটা। আচ্ছা, গরু গোছও আছে মেলা। হ্যাঁ, এবং মোটামুটি 110 কেজি গোছ আছে গরুটার আচ্ছা। ভিতরে। তার পাশে এটা 6। তারপরে দেশি গরু ভাই এটা, হ্যাঁ। রঙে সাদা। আচ্ছা আচ্ছা, রঙের সাদা, রঙে সাদা, দেশি সিরিয়ালে গরু ভাই। 6, 6। মোটামুটি সুস্থ সবল। হ্যাঁ, সুস্থ সবল। এর বয়সও 6 দাঁত। বয়স 6 দাঁত, চামড়া খুব পাতলা ভাই। চামড়া এই গরুটা পাতলা না? পাললে ভাই মেলা টাকা দাম লাগবে। পারলে মেলা টাকা দাম লাগবে। মেলা টাকা দাম লাগবে। 6 নাম্বার গরু দেখলাম, এটা 7। 7 নাম্বার এটা সাইওয়াল গির বলে ভাই। শাহিওয়াল। নেপালি গির। সিরিয়ালে 7, 7, এটা নেপালি গির। নেপালি গির জাতের। গির জাতের 2 দাঁত হ্যাঁ। বয়স। হ্যাঁ, এটা 2 দাঁত বয়স। গরুটার বডি স্ট্রাকচার খুব ভালো ভাই, বডি স্ট্রাকচার ভালো। খুব ভালো। বাচ্চা নিলে বাচ্চা নেওয়া বাচ্চা যাবে। নিলে বাচ্চা নেওয়া যাবে। কেবল 2টা দাঁত জ্বালাইছে। 2টা দাঁত হচ্ছে না? কেবল 7 নাম্বার দুইটা গরু দাঁত। এটা। কেবল 2টা দাঁত। আচ্ছা, তার পাশে এটা 8 নাম্বার। আর দেশি গরু ভাই, একটা দেশাল গরু। এটা দেশাল গরু, দেশাল গরু 6 দাঁত বয়স। 6 দাঁত বয়স। 6 দাঁত বয়স। এই গরুটার বর্তমান রানিং গোজ 105 কেজি লাগিয়েছে। রানিং গোছ 105 কেজি লাগে আছে। লাগে আছে। কষাই আচ্ছা কথা। আচ্ছা, 8 নাম্বার গরু এটা না? এটা 8 নাম্বার। 8 নাম্বার গরু। 8 নাম্বার এটা। আচ্ছা, এটা 9 নাম্বার। তার পাশে এটা একবারে 9। দেশি বাঙালি গরু ভাই, দেশি বাঙালি গরু, একবারে খাঁটি বাঙালি।
9 নাম্বার গরু এটা। এই মোটামুটি গরুটার সবকিছু মাঝে- ওকে এই আছে। গরুটার মাঝে বডি স্ট্রাকচারটা খুব ভালো ভাই গরুটা। বডি স্ট্রাকচার ভালো না? রঙও ভালো, রঙও দাঁতও ভালো। 6টা। দাঁত তো 6টা। হ্যাঁ, আর গরুর চেওড়া কি গরুটা? চওড়া আছে দেখেন, বলে। চামড়া দেখেছেন? হ্যাঁ। একবারে চামড়া খুব পাতল। আচ্ছা 9 এটা। কঠিন কঠিন গোস লাগবে এই গরুটাতে। আচ্ছা এটা 10। এটা 10 নাম্বার। হ্যাঁ। এটা গোস লাগাই আছে ভাই। উস লাগানো আছে। গোস লাগানোই আছে। কতটুকু আছে ভাই? 10 কেজি হবে জানি। মানে সেটটা বাদ দিয়ে? সেট বাদ দিয়ে 110 কেজি। চামড়া খুব পাতল, মনে হ্যাঁ। করেন ভিতরের গেঞ্জির মতো, আচ্ছা আচ্ছা সুতি গেঞ্জির মতো চামড়া এর। 10 নাম্বার গরু। একবারে গরুটা খুব ভালো, গরুটা ভালো। কঠিন সুন্দর গরু। আচ্ছা এই সব গরুটা সুস্থ রানিং সবল। কাটলে কাটতে পারবে। রানিং সুস্থ কাটলে সবল কাটতে গরু পারবেন। ভাই। এটা 11 নাম্বার। হ্যাঁ, এটা 11 নাম্বার। এটা 12 নাম্বার। হ্যাঁ না এটা 11। এইটা 11। হ্যাঁ 11 মোটামুটি নাম্বার গরুটা ভাই 6 দাঁত বয়স। এটা 6 দেশাল দাঁত গরু। বয়সের। দেশাল গরু। দেশাল গরু পালার জন্য উপযোগী গরু। পালার জন্য উপযোগী গরু। কঠিন পালার জন্য উপযোগী। 11 নাম্বার গরু। 11 নাম্বার এটা। মোটামুটি ঠিকঠাক আছে। আর একবার সুস্থ সবল গরু। একেবারে কোনো সুস্থ সমস্যা নাই। সবল। কোনো জায়গা দেখো মাছি পরিমাণ দোষ নেই। হ্যাঁ মাছি পরিমাণ দোষ নাই। কোনো দোষ নাই। তারপর সেটা 12। এটা 12, এটা 4 দাঁত ভাই। এটা 4 দাঁত। হ্যাঁ, এটা 4 দাঁত। 4 দাঁতের। এটা সাইওয়ালের জাতের ভিতর ধরে আর কি বড় জাতের আর কি দেশি দেশি বড় দেশি জাত। দেশি। হ্যাঁ, দেশি। হ্যাঁ সাইওয়ালের ভাগ আছে এটার ভিতরে। আচ্ছা আচ্ছা সাইওয়ালের ভাগ আছে, দুইটা দাঁত বেজাল। দুইটা দাঁত। দুইটা দাঁত। 12 নাম্বার গরু এটা এটা। 12 নাম্বার গরু। আর 13 নাম্বারটা কি ক্রস নাকি ভাই? এটা ক্রস ভাই। এটা বিশাল গরু ভাই। কেবল 4টা দাঁত হইছে। কেবল 4টা দাঁত কেবল হচ্ছে। 4টা দাঁত হইছে। একবার সর্বশেষ বাচ্চা দিছে। 13। হ্যাঁ, একবার বাচ্চা দিছে ভাই এটা। একবার বাচ্চা দিছে। একবার বাচ্চা দিয়ে এবার বাচ্চা নিলে হ্যাঁ বিশাল বড় বাচ্চা হবে। বিশাল বড় বাচ্চা হবে। বিশাল বড় বীজ দিলে বিশাল বড় বাচ্চা হবে। আচ্ছা। বাচ্চাকে বলতে হবে ভাই হ্যাঁ। ভালো বীজ দিয়ে, ভালো বীজ দিয়ে। ভালো মানের বীজ দিলে হ্যাঁ। বিশাল বাচ্চা হবে। আচ্ছা সর্বশেষ 13 নাম্বার সরা দেন দেখি। 13 নাম্বার গরু এটা। 13 এটা হচ্ছে 12। 13 আমরা repeat করি, হ্যাঁ। 12, হ্যাঁ এটা হচ্ছে 12 11। এটা 11, এটা 10, এটা 10, 9, 9, 8, এটা 8 নাম্বার। এটা এটা 7। দেশাল জাতের গরু। হ্যাঁ এটা নেপালি গিটটা। এটা 6, এটা দুইটা দাঁত বয়স। এটা 5, হ্যাঁ, এটা 5 নাম্বার। এটা তারপর সে 5, এটা 4, এটা 4, এটা দেশাল জাতের গরু ভাই, লাল হ্যাঁ টকটকে। এটা 3, এটা পরের ভিতরে আছে। এটা 2, এটা ক্রস। এটা ক্রস, আর এটা আর এটা হচ্ছে সাইওয়াল ভাই। প্রথম নাম্বার। প্রথম নাম্বার এটা সাইওয়াল গরু। আচ্ছা হাসিনুর ভাই বলেন। টোটাল তাহলে 13 পিস গরু। 13 পিস গরু। 13 পিস গরুর একটি লট বা একটি প্যাকেজ। একটি প্যাকেজ। আচ্ছা তাহলে মোটামুটি এগুলো মোটা তাজার জন্য উপযোগী তাই না? কঠিন উপযোগী ভাই। হ্যাঁ মোটা তাজা করা যাবে, হ্যাঁ কাটলেও কাটা যাবে, হ্যাঁ 2 ভাগে দেওয়া যাবে। 2 ভাগে দেওয়া যাবে। মোটা তাজা করার জন্য খুব উপযোগী এটা গরু। মোটা তাজার জন্য খুব কঠিন উপযোগী। উপযোগী। আচ্ছা এই গরুগুলো কষাই মাপে বর্তমানে শরীরে কতটুকু গোস্ত আছে ভাই? 110 কেজি করে মানে এভারেজ এভারেজ কোনোটা বেশি কোনোটা কম এই মিলে 110 কেজি করে এভারেজ হবে। 110 কেজি সম্ভব? 110 কেজি করে। কষাই মাপের। কষাই মাপে? 110 কেজি করে হবে। কষাই মাপেই 110 কেজি করে 110 আসবে। কেজি করে হবে। আচ্ছা 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 আর কতটুকু করে ধরানো যাবে ভাই? এটা গরু ভাই 3.5 মণ প্লাস ধরবে। 3.5 মণ প্লাস ধরবে। প্লাস ধরবে। কতদিন রাখতে হবে 2 মাস সেটা? থেকে 2 মাস 10 দিন 5 দিন। 2 মাস থেকে 2 মাস 10 দিন 5 দিনে তৈরি হয়ে যাবে। রাখলেই মনে করেন আপনার এইলা 3.5 মণ প্লাস আসবে। আচ্ছা বলেন রেট বলেন এখন। রেট ভাই আজকে পানির দামে দিছি দাদু। পানির দামে? একবারে পানির দামে। কত সেটা ভাই? 65 70 সব বাদ দিছি। হ্যাঁ 58,200 করে পিস। 58,200 টাকা পার পিস। পার পিস। 58,200 টাকা টাকা পার পিস। মানে প্রতি গরু 58,200 58,200 টাকা। এভাবে 13টা গরু রেট যা আসে তাই। তাই হিসাবে যা আসবে তাই ভাই। আচ্ছা মোবাইল নাম্বার দেন। 017 017 017 হ্যাঁ 40 40 1818 1818 03। 03। ঠিক আছে ধন্যবাদ। দর্শক আমরা দিনাজপুর জেলার সদর উপজেলার খানপুর অর্থাৎ একদম ইন্ডিয়ান বর্ডার সংলগ্ন এলাকা থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম 13 পিস গরু। যাদের প্রয়োজন তারা অবশ্যই নিঃসন্দেহে দেখে শুনে বুঝে যোগাযোগ করে নিতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।